রেনবো কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। খুব বেশি ঝামেলা ছাড়া একদম সহজে কিভাবে কাচ্চি বিরিয়ানি বানাবেন তারই একটি রেসিপি আজ দেখাবো। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো চিকেন। এবার কাচ্চি বিরিয়ানি যেটা মূল হচ্ছে সেটা চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করতে হবে। আর এই ম্যারিনেশনের জন্য আমি এখানে প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, গোলমরিচ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানির মশলা আর 200 গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই, 1 চামচ মতো রোজ ওয়াটার আর দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাটি এখানে দিয়ে নিলাম। আর বেরেস্তার যে তেলটি সেই তেলটিও এখানে ব্যবহার করতে হবে। এরপর খুব ভালোভাবে চিকেনটাকে মশলার সঙ্গে মাখিয়ে 1 ঘন্টা মতো করে ম্যারিনেশনটিকে করে রেখে দিতে হবে। এর মাঝে এবার আমি বিরিয়ানির আলুগুলিকে রেডি করে নেব। আলুগুলিকে মশলা মাখিয়ে নুন হলুদ আর ফুড কালার মিক্স করে ভেজে নেব। এখানে আমি ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি। আলুগুলিকে দিয়ে একটু লাল লাল হয়ে গেলে তুলে নেব। একটু কম গ্যাসের ফ্লেমটিকে কম করে দিয়ে আলুগুলিকে ভাজতে হবে, তাহলে আলুগুলি হাফ সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি রেডি করে নেব ভাত রেডি করার জন্য এখানে আমি ব্যবহার করেছি বাসমতি রাইস। 600 গ্রাম মতো বাসমতি রাইস আমি জল দিয়ে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এরপর হাঁড়িতে জল নিয়ে জলটা একটু গরম হয়ে এলে এখানে ব্যবহার করেছি এটা গরম মশলা, তেজপাতা, সাদা তেল আর স্বাদ মতো লবণটি টেস্ট করে দেখে নিতে হবে। যদি জলে লবণ হয় তাহলেই জানবে ভাতে লবণটি ঠিকঠাক হবে। আর দিলাম 1 টিস্পুন মতো চিনি। এরপরে জল ঝরিয়ে রাখা বাসমতি রাইসটি দিয়ে নেব। বাসমতি রাইসটি দিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে এটিকে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখতে হবে এটি কতটা কুক হয়েছে। এখানে কিন্তু আমি পুরো রাইসটিকে 80% মতো কুক করে নিতে হবে। এরপর আমি রাইসটিকে মাড় ঝরিয়ে নিলাম একটি নেটের সাহায্যে। এরপর বিরিয়ানির মশলাটি আমি রেডি করে নেব। বিরিয়ানির মশলাটি রেডি করার জন্য এখানে আমি 1 কাপ মতো ফোটানো দুধ নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চিমটে মতো কেশর, 1 চামচ কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানির মশলা। এবার এটিকে এই মিশ্রণটি ভালো করে রেডি করে নেওয়ার পর একটি পাত্রে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি আর দুধের মিশ্রণটি অল্প মতো দিয়ে ম্যারিনেট করে রাখা এই কাঁচা মাংসটি এরপর আমি দেব। ম্যারিনেট করা মাংসটি দিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলি একটি একটি করে দিয়ে নিলাম। আমাদের লক্ষ্য রাখতে হবে মাংসটি যেন একটার উপরে একটা না দেওয়া হয়। মাংসগুলিকে একদম পাত্রের মেঝেতে রেখে দিতে হবে। তারপরে 80% কুক করা রাইসটি দিলাম। রাইসের উপরে ছড়িয়ে দিলাম খোয়া ক্ষীর। এরপর খুন্তির সাহায্যে 4-5টা গর্ত করে দুধের মিশ্রণটি দিয়ে দিতে হবে। পুরো মিশ্রণটি দিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা আর 2 থেকে 3 চামচ মতো ঘি। এরপর আমাদের যেটি করতে হবে খুব ভালো করে আগে থেকে মেখে রাখা আটা দিয়ে মুখটি এঁটে দিতে হবে। প্রথম 10 মিনিট গ্যাসের ফ্লেমটিকে হাই করে তারপরে কমিয়ে দিয়ে প্রায় 1 ঘন্টা মতো আমাদের গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে দিতে হবে। তাহলেই রেডি আমাদের কাচ্চি বিরিয়ানি। সহজ উপায়ে এরকম সুস্বাদু কাচ্চি বিরিয়ানি বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।